সর্বপ্রথম আসীন হতে হবে, একটি অনুরাগের পতাকা তলে সর্বপ্রথম আশ্রিত হতে হবে। আমরা সবাই সনাতনী হিন্দু, আমরা সবাই সনাতনী, এর বাহিরে আমাদের পরিচয় নয়। সর্বপ্রথম পরিচয় আমরা সনাতনী। তারপর আপনি কোন মতে ভজন করছেন, কোন মতে ভজন করছেন, কিন্তু আপনি সনাতনী, একে সর্বপ্রথম আমাদের হৃদয়ের মাঝে এই পরিচয়টাকে লালন করতে হবে। এ বৈষ্ণব, এ সৌর, এ শাক্ত, এ বাক্য, এই নিয়ে বিবাদ করার সময় এখন নয়। দেখতেই তো পাচ্ছেন সনাতনী হিন্দুদের যে দুর্দশা চলছে। আমি প্রত্যেক যুব সমাজকে একটা বার্তা দিয়ে যাব, হিন্দু হলেই বিয়ে করবে, জাত খুঁজবে না। সনাতনী হিন্দু হলেই বিয়ে করবে। তোমার মেয়েটা যখন ধর্ম ত্যাগ করে চলে যায়, কোথায় থাকে তোমার জাত বংশ? কোর্টের বারান্দায় মা মেয়ের পাদরে কাঁদে। মারে, আমাদের সমাজের কারো সঙ্গে যদি পালিয়ে যেতে, তাহলেও তো থাকতেই, ধর্মটা ত্যাগ করবে। কোর্টের বারান্দায় মা মেয়ের পাদরে কাঁদে। কোথায় ছিলে সেদিন? এখনো তো ধর্ম শিক্ষা মেয়েটাকে দাওনি, ছেলেটাকে দাওনি, নৈতিক শিক্ষা দাওনি, কোনোদিন গীতা পাঠে নিয়ে যাওনি, ভাগবত পাঠে নিয়ে যাও নাই, ধর্ম শিক্ষা প্রদান করো নাই। আজকে যেভাবে লাভ জিয়াদের করুন ভাব পেতে সনাতনী হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে, এক দুষ্ট চক্র। যেভাবে ধর্মীয় জ্ঞানের অভাব থাকার কারণে ব্রেন ওয়াশ করে ধর্ম ত্যাগ করানোর একটা হিড়িক চলছে এই বঙ্গে, এই সমাজে। এ থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই, সর্বপ্রথম ছোট্টবেলা থেকে অভিভাবকদের দায়িত্ব সন্তানকে শাস্ত্রের জ্ঞান দেওয়া। বিবাহের সময় জাত পাত খুঁজবে না, সনাতন শাস্ত্রের জাত পাত বলে কিচ্ছু নেই। শ্রীমন মহাপ্রভু সবাইকে একটা জায়গায় দাঁড় করিয়েছেন। মহাপ্রভুর সিদ্ধান্ত, যে ভজন করবে সেই বড়, যেই ভজে সেই বড়। অভক্তহীনচার কৃষ্ণ ভজনে নাই, জাতি কুলাপি বিচার। কৃষ্ণ ভজন করতে, ভগবানের ভজন করতে জাত বলে কিছু নাই, জাতপাত বলে কিছু নেই। আজকে আমরা এই কথাগুলো যখন সমাজে প্রচার করি, একদল মানুষ এগুলো সমালোচনা করে, কিন্তু তার ঘরের মেয়েটাকে যখন টেনে হিসেবে নিয়ে যায়, তখন তো প্রতিবাদ করতে দেখি না। 15 বছর যাবৎ বাংলার আনাচে কানাচে যুব সমাজকে জাগ্রত করে আসছি। এই সংস্কারের কথাগুলো বলে যে নিজের অস্তিত্বটাকে টিকিয়ে রাখো, অনুভব করো তুমি কোন ধর্মে জন্মগ্রহণ করেছ। প্রত্যেক মেয়েদেরকে উপলব্ধি করা দরকার, তোমার ধর্মে তুমি নারী মানে দেবী। সনাতন শাস্ত্র নারীকে দেবীর মর্যাদা দিয়েছে, আর সেই দেবী আজ তুমি তোমার ধর্মকে ত্যাগ করে শস্য ক্ষেত্র হচ্ছ। তুমি তোমার ধর্ম ত্যাগ করে দেবীর মর্যাদা থেকে স্খলিত হয়ে যাচ্ছ। বস্তাবন্দি হচ্ছ তুমি দেবীর মর্যাদা থেকে। নিউজ পেপার গুলো, টিভি চ্যানেলের সংবাদ ধর্ম যারা ত্যাগ করেছে, ইহ জগতে কোভিড করি রুমাল ব্যবহার করে, টিস্যু ব্যবহার করে যেমন ফেলে দেয়, ব্যবহার করে ইউজ করে ফেলে দেয়, যা হাতে ভিক্ষার থালাটা দিয়ে বের করে দেয়। ইহ জগতে হাতে ভিক্ষার থালা, আর পর জগতে 28 প্রকার নরকের মাঝে ধর্ম ত্যাগকারীর জন্য। নরক হচ্ছে অশীপত্র নামক নরক, যে নরকে সব জায়গায় অশী শব্দ তলোয়ার, তলোয়ার পাতানো থাকবে। এমন করে ধর্ম ত্যাগকারীর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কুচি 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 করে কাটা হবে না। ধর্ম ত্যাগ করার প্রতিফল কি? স্বর্গের দেখিয়ে আজকাল সনাতনী হিন্দুর ছেলে মেয়েকে ধর্ম ত্যাগ করাচ্ছে, অথচ সনাতনীরা বিশ্বাস করে স্বর্গ আমাদের বাড়ির পাশে। অল্প ভক্তি সম্পন্ন লোকেরা স্বর্গে যেতে চায়। গীতার ভাষায়
অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা এই স্বর্গের কামনায় কর্ম সম্পাদন করে। আমাদের একটাই আসল উদ্দেশ্য, একটাই ঠিকানা, জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি। আমরা বিশ্বাস করি এই জন্ম মৃত্যুর চক্রগুলো থেকে তখনই আমাদের নিষ্কৃতি হবে আমরা যখন ভগবানের চরণ প্রাপ্ত যখন হব। তাই যুব সমাজ, এখানে আমার বন্ধুর নিয়ে যারা এসেছ, আমি একটাই তোমাদেরকে মেসেজ দিয়ে যাবো, বিবাহের সময় জাতপাত করবে না। হিন্দুর মেয়েদেরকে বলি, প্রেম করার সময় নিজের ধর্মী কোনো ছেলে বলা দেখোস না, অন্যের ধর্মের পোলাপানের সঙ্গে প্রেম করতে হয়। প্রেম করলে নিজের ধর্মের পোলাপানের সঙ্গে প্রেম কর। আজকাল যেইভাবে এই লাভ জিয়াদ, যেভাবে সমাজকে ক্যান্সারের নিয়ে আক্রান্ত করছে, অদূর ভবিষ্যতে এখনো যদি আমরা সচেতন না হই, দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের রক্ষা প্রাপ্তি সম্ভব নয়। সনাতন সমাজে একটা আওয়াজ দরকার, ঐক্যতার আওয়াজ। এই আওয়াজটা যখন হাজার কণ্ঠ থেকে বের হবে, লক্ষ লক্ষ মানুষের বুক ভাঙাবে। এই আওয়াজ দরকার, যে আওয়াজ আগামীকাল রংপুরের মাঠে আগামীকাল আওয়াজ উঠবে। এই আওয়াজ শুধু রংপুরে নয়, এই আওয়াজ বাংলাদেশের প্রতিটি আনাচ কানাচ থেকে উঠা দরকার। একবার বলুন হরি এত করে হাজার হাজার লোক আওয়াজ পাবে না, হরি আওয়াজ দরকার। এই আওয়াজ যতক্ষণ পর্যন্ত সনাতন হিন্দুর কণ্ঠ থেকে বের না হবে, ততদিন যাবত হিন্দুদের দুর্দশাদূর হবে না, ততদিন যাবত হিন্দুদের কুম্ভকর্ণ ভাঙবে না। আজ হিন্দুরা কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছে। মনে রাখবে, এই ঘুমটা একমাত্র বিনাশের কারণ, এই ঘুমটা একমাত্র পতনের কারণ। আমার মন্দির ভেঙে দিয়ে যাবে, আর আমি বলবো জয়ন্তাই একটু খিচুড়ি খেয়ে যাও। আজকে হিন্দুরা নিজেদের ধর্মটাকে খিচুড়ি খাওয়া ধর্ম বানিয়ে ফেলছে। আমার ঘরের মেয়েকে টানা হিসেবে নিয়ে যাবে, আমি বলবো জয় রাধে, এটা উচিত নয়, খিচুড়ি খেয়ে যাও। এই জায়গায় খিচুড়ি খাওয়ার প্রধানতা দেখালে হবে না। ৩৩ কোটি দেবতার হাতে অস্ত্র আছে, শিক্ষাটা কি? প্রত্যেক দেবতা কি শিক্ষা দিচ্ছেন? প্রতিরক্ষার কথা, আত্মরক্ষার কথা। আত্মরক্ষা ও ধর্ম, আত্মরক্ষা। আমরা সনাতনীরা কাউকে কখনো আক্রমণ করি না, আমরা সহনশীল জাতি। কিন্তু দেবতারা শিক্ষা দিচ্ছে, যখন তোমাকে যদি বিনা অপরাধে কেউ মারতে আসে, ওই দেখো অস্ত্র আছে, আত্মরক্ষা করবে। আত্মরক্ষাটা ধর্ম। সনাতনীরা ভুলে গেছে, আমরা কেবল মনে করে তারা বংশীধারী কৃষ্ণের আরাধনা করি, কিন্তু না। আমরা যেমন বংশীধারী কৃষ্ণের আরাধনা করি, আমরা চক্রধারী কৃষ্ণের আরাধনা করি। চৈতন্য মহাপ্রভু কেবল আমাদেরকে মৃদঙ্গ বাজাতে শেখান নাই, মৃদঙ্গ যারা ভেঙে দিয়েছে তাদেরকে কি করে দান্ডার বাড়ি দিতে হয়, মহাপ্রভু সেই শিক্ষাটাও দিয়েছেন। এই কথাগুলো প্রচার করবে যারা ইউটিউবের চ্যানেলগুলো তোমরা এসেছো, এগুলো ছেড়ে দেবে। মানুষের মাঝে এই কথাগুলো যাওয়া দরকার। এই কথাগুলো প্রত্যেকটা মানুষের হৃদয়ের মাঝে গেঁথে রাখা দরকার। চৈতন্য মহাপ্রভু লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে নবদ্বীপে মশাল মিছিল করে কাজীর দরবারে গিয়েছিলেন। কাজী যখন মৃদঙ্গ ভেঙে দিয়েছিল, দৈত্যতা সব জায়গায় নয়, সেনাপতি শ্লোকটা সব জায়গায় প্রযোজ্য নয়। রামচন্দ্র যদি রাবণের নিকটে গিয়ে সেনাপতি দেখিয়ে বললেন, প্লিজ রাবণ, এটা উচিত করো নাই, সীতাকে ছেড়ে দাও। রাবণ রামচন্দ্রের এই বদান্যতাকে মহানুভবতা ভাবত না, দুর্বলতা ভাবত। দুর্বলতা। অসুরের সঙ্গে তৃণাবতী নয়, বৈষ্ণবের সঙ্গে তৃণাবতী, অসুরের সঙ্গে দান্ডার বাড়ি দরকার। শ্রীমান মহাপ্রভু লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে মশাল মিছিল হাতে নিয়ে নবদ্বীপে কাজীর দরবারে সেদিন গিয়েছিলেন। হরিনামে যারা বাধা প্রদান করেছিল, ধর্ম প্রচার করতে যারা বাধা প্রদান করেছিল, কাজীর দরবারে লক্ষ লক্ষ লোকদেরকে নিয়ে
মশাল মিছিল করে গৌর হরি সেদিন গিয়েছিলেন কাজী রান্নাঘরে, লুকিয়ে আশ্রয় নিয়েছিল, পরাজিত হয়েছিল কাজী গৌরাঙ্গের চরণে শরণ